আজ আমাদের আলোচ্য বিষয় হল বৌদ্ধ দর্শন। আজ আমাদের আলোচ্য বিষয় হল বৌদ্ধ দর্শন। ঐতিহাসিক মত অনুযায়ী বুদ্ধদেব 483 খ্রিস্টপূর্বাব্দে ৮০ বছর বয়সে দেহত্যাগ করেন। ঐতিহাসিক মত অনুযায়ী বুদ্ধদেব 483 খ্রিস্টপূর্বাব্দে ৮০ বছর বয়সে দেহত্যাগ করেন। জন্মসূত্রে শাক্য কয়ে জফলা তালসয়াকার কয়ে জফলা জাতির গৌতম গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন বলে তিনি গৌতম নামে পরিচিত। ঐতিহাসিক মত অনুযায়ী বুদ্ধদেব 483 খ্রিস্টপূর্বাব্দে ৮০ বছর বয়সে দেহত্যাগ করেন। জন্মসূত্রে শাক্য তালসয়াকার কয়ে জফলা জাতির গৌতম গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন বলে তিনি গৌতম নামে পরিচিত। তাঁর জন্ম ও জীবন কাহিনী সম্পর্কে বৌদ্ধ শাস্ত্রে বহু কাহিনী উল্লেখ আছে। সাধনার দ্বারা তিনি জীবন সম্পর্কে প্রকৃত জ্ঞান লাভ করেন। বুদ্ধ শব্দের অর্থ চরম বা সম্যক জ্ঞান। সাধনার মাধ্যমে তিনি সেই চরম জ্ঞান লাভ করেছিলেন বলেই নিজেকে বুদ্ধ হিসাবে ঘোষণা করেন। ঐতিহাসিক মত অনুযায়ী বুদ্ধদেব 483 খ্রিস্টপূর্বাব্দে ৮০ বছর বয়সে দেহত্যাগ করেন। জন্মসূত্রে শাক্য জাতির গৌতম গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন বলে তিনি গৌতম নামে পরিচিত। তার জন্ম ও জীবন কাহিনী সম্পর্কে বৌদ্ধ শাস্ত্রে বহু কাহিনীর উল্লেখ আছে। সাধনার দ্বারা তিনি জীবন সম্পর্কে প্রকৃত জ্ঞান লাভ করেন। বুদ্ধ শব্দের অর্থ চরম বা সম্যক জ্ঞান। সাধনার মাধ্যমে তিনি সেই চরম জ্ঞান লাভ করেছিলেন বলেই নিজেকে বুদ্ধ হিসেবে ঘোষণা করেন। বুদ্ধত্ব লাভের পর তিনি তার আদর্শ জনগণের মধ্যে প্রচারের কাজে নিজেকে নিয়োজিত করেন। বুদ্ধত্ব লাভের পর তিনি তাঁর আদর্শ জনগণের মধ্যে প্রচারের কাজে নিজেকে নিয়োজিত করেন। তিনি কথোপকথনের মাধ্যমেই তাঁর উপদেশাবলী প্রকাশ করতেন। তিনি কথোপকথনের মাধ্যমেই তাঁর উপদেশাবলী প্রকাশ করতেন। দীর্ঘকাল ব্যাপী তাঁর শিষ্য ও প্রশিষ্যগণ বংশানুক্রমে তাঁর সেই উপদেশগুলি সংরক্ষণ ও সঞ্চালনের দায়িত্ব গ্রহণ করেছিলেন। বুদ্ধদেবের মৃত্যুর অনেক বছর পরে তাঁর অন্তরঙ্গ শিষ্যগণ তাঁর উপদেশগুলি একত্রিত করে গ্রন্থ সহকারে লিপিবদ্ধ করেন। এই গ্রন্থের নাম ত্রিপিটক। বুদ্ধদেবের মৃত্যুর অনেক বছর পরে তাঁর অন্তরঙ্গ শিষ্যগণ তাঁর উপদেশগুলি একত্রিত করে
গ্রন্থাকারে লিপিবদ্ধ করেন। এই গ্রন্থের নাম ত্রিপিটক। এটি বিনয় পিটক, সুত্ত পিটক, বিনয় পিটক, সুত্ত পিটক এবং অভিধর্ম পিটক, এই তিনটি গ্রন্থের সমষ্টি। তাহলে ত্রিপিটক হচ্ছে বিনয় পিটক, সুত্ত পিটক এবং অভিধর্ম পিটক, এই তিনটি গ্রন্থের সমষ্টি। এদের মধ্যে অভিধর্ম পিটকে বিশেষভাবে বৌদ্ধ দর্শন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এদের মধ্যে অভিধম্ম পিটকে বিশেষভাবে বৌদ্ধ দর্শন সম্পর্কে আলোচনা করা হয়েছে। বৌদ্ধ দর্শন তত্ত্ব। বুদ্ধদেব নিজে দর্শন চর্চা করেননি। বুদ্ধদেব নিজে দর্শন চর্চা করেননি। দর্শন চর্চায় তাঁর অনীহাই ছিল। দর্শন চর্চায় তাঁর অনীহাই ছিল। তিনি বৈদিক ক্রিয়াকলাপ, যাগযজ্ঞ প্রভৃতির প্রয়োজনীয়তা স্বীকার করেননি। তিনি বৈদিক ক্রিয়াকলাপ, যাগযজ্ঞ প্রভৃতির প্রয়োজনীয়তা স্বীকার করেননি। বেদের অপৌরুষেত্ব কেউ স্বীকার করেননি। বেদের অপৌরুষেত্বকেও স্বীকার করেননি। মানুষের জীবনের যা প্রয়োজনীয় বিষয় সেই সব সম্পর্কে আলোকপাত করেছেন। বুদ্ধদেব নিজে দর্শন চর্চা করেননি। দর্শন চর্চায় তাঁর অনীহাই ছিল। তিনি বৈদিক ক্রিয়াকলাপ, যাগযজ্ঞ প্রভৃতির প্রয়োজনীয়তা স্বীকার করেননি। বেদকে অপৌরুষেয় স্বীকার করেননি। বেদের অপৌরুষেয় স্বীকার করেননি। মানুষের জীবনের যা প্রয়োজনীয় বিষয় সেই সব সম্পর্কে আলোকপাত করেছেন। তিনি মানুষের জীবনে দুঃখ এবং দুঃখ নিবারণের উপায়গুলি নির্দেশ করে গেছেন। তাই বৌদ্ধ দর্শন অনেকাংশে ব্যবহারিক দর্শন। বুদ্ধদেব নিজে দর্শন চর্চা করেননি। দর্শন চর্চায় তার অনীহাই ছিল। তিনি বৈদিক ক্রিয়াকলাপ, যাগযজ্ঞ প্রভৃতির প্রয়োজনীয়তা স্বীকার করেননি। বেদের অপৌরুষেয়ত্ব স্বীকার করেননি। মানুষের জীবনের যা প্রয়োজনীয় বিষয় সেই সম্পর্কেই আলোকপাত করেছেন। তিনি মানুষের জীবনের দুঃখ এবং দুঃখ নিরাময়ের উপায়গুলি নির্দেশ করে গেছেন। তাই বৌদ্ধ দর্শন অনেকাংশে ব্যবহারিক দর্শন। এই দর্শন চারটি আর্য সত্যের উপর প্রতিষ্ঠিত। এই দর্শন চারটি আর্য সত্যের উপর প্রতিষ্ঠিত। এই চারটি আর্য সত্য হলো: এক, সবই দুঃখময়, সর্বং দুঃখং, সর্বং দুঃখং। দুই, দুঃখের কারণ আছে। তিন, দুঃখের নিরোধ সম্ভব। চার, দুঃখ নিরোধের সুনির্দিষ্ট উপায় আছে। বৌদ্ধ দর্শন চারটি আর্য সত্যের উপর প্রতিষ্ঠিত। এই চারটি আর্য সত্য হল: সবই দুঃখময়, সর্বং দুঃখং। দুই,
দুঃখের কারণ আছে। 3. দুঃখের নিরোধ সম্ভব। 4. দুঃখ নিরোধের সুনির্দিষ্ট উপায় আছে। বুদ্ধদেব উপলব্ধি করেছেন মনুষ্য জীবন দুঃখময়। জন্ম, জরা, রোগ, মৃত্যু, শোক সবই দুঃখের। তিনি আরো উপলব্ধি করেছিলেন এই দুঃখের কারণ আছে। বৌদ্ধ দর্শনে দুঃখের সেই চিহ্নিত কারণগুলিকে বলা হয় দুঃখ সমুদায়। বুদ্ধদেব উপলব্ধি করেছিলেন মনুষ্য জীবন দুঃখময়। জন্ম, জরা, রোগ, মৃত্যু, শোক সবই দুঃখের। তিনি আরো উপলব্ধি করেছিলেন এই দুঃখের কারণ আছে। বৌদ্ধ দর্শনে দুঃখের সেই চিহ্নিত কারণগুলিকে বলা হয় দুঃখ সমুদায়। এই কারণগুলির মোট সংখ্যা 12টি। এই কারণগুলি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। এই কারণগুলির মোট সংখ্যা 12টি। এই কারণগুলি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। এই কারণ শৃঙ্খলকে বৌদ্ধ দর্শনে বলা হয় দ্বাদশ নিদান। এই কারণ শৃঙ্খলকে বৌদ্ধ দর্শনে বলা হয় দ্বাদশ নিদান। তবে এ সম্পর্কে বৌদ্ধ দর্শনের শেষ কথা বলা হয়েছে অজ্ঞানতা বা অবিদ্যাই দুঃখের মূল কারণ। অজ্ঞানতা বা অবিদ্যাই দুঃখের মূল কারণ। বৌদ্ধ দর্শনে বলা হয়েছে দুঃখের কারণগুলি দূর করতে পারলে মানুষের জীবনে দুঃখ দূর হবে। আর এই দুঃখের কারণগুলি দূর করে দুঃখ নিরোধ করা মানুষের পক্ষে সম্ভব। দুঃখ নিরোধিত অবস্থাকে বৌদ্ধ দর্শনে বলা হয়েছে নির্বাণ। নির্বাণ মানুষের জীবনকালেই সম্ভব। নির্বাণ অনন্ত আনন্দময় অবস্থা। এই নির্বাণ মানুষের পুনর্জন্ম রোধ করে এবং বর্তমান জীবনের সকল দুঃখ নাশ করে। নির্বাণী মুক্তির উপায়, এটি হলো বৌদ্ধ দর্শনের মূল কথা। নির্বাণী মুক্তির উপায়, এটি হলো বৌদ্ধ দর্শনের মূল কথা। বুদ্ধদেব উপলব্ধি করেছিলেন মনুষ্য জীবনই দুঃখময়। জন্ম, জরা, রোগ, মৃত্যু সবই দুঃখের। আর তিনি আরো উপলব্ধি করেছিলেন এই দুঃখের কারণ আছে। বৌদ্ধ দর্শনে দুঃখের সেই চিহ্নিত কারণগুলিকে বলা হয় দুঃখ সমুদায়। এই কারণগুলির মোট সংখ্যা 12টি। এই কারণগুলির মোট সংখ্যা 12টি। এই কারণগুলি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। এই কারণ শৃঙ্খলকে বৌদ্ধ দর্শনে বলা হয় দ্বাদশ নিদান। তবে এ সম্পর্কে বৌদ্ধ দর্শনে শেষ কথা বলা হয়েছে অজ্ঞানতা বা অবিদ্যাই দুঃখের মূল কারণ। অজ্ঞানতা বা অবিদ্যাই দুঃখের মূল কারণ। বৌদ্ধ দর্শনে বলা হয়েছে দুঃখের কারণগুলি দূর করতে পারলে মানুষের জীবনে দুঃখ দূর হবে। আর এই দুঃখের কারণগুলি দূর করে দুঃখ নিরোধ করা মানুষের পক্ষে সম্ভব। দুঃখ নিরোধিত অবস্থাকে বৌদ্ধ দর্শনে বলা হয়েছে নির্বাণ।
নির্বাণ মানুষের জীবনকালেই সম্ভব। নির্বাণ অনন্ত আনন্দময় অবস্থা। এই নির্বাণ মানুষের পুনর্জন্ম রোধ করে এবং বর্তমান জীবনের সকল দুঃখ নাশ করে। এই নির্বাণ মানুষের পুনর্জন্ম রোধ করে এবং বর্তমান জীবনের সকল দুঃখ নাশ করে। নির্বাণই মুক্তির উপায়। এটিই হলো বৌদ্ধ দর্শনের মূল কথা।